পায়ে হেঁটে হজ করার জন্যে গাইবান্ধা সুদুল্লাপুরের আলম আলী নামে একজন এবং ভারতের একজন মহিলা পায়ে হেঁটে যাচ্ছে হজ করার জন্যে। ইসলাম এ ব্যাপারে উৎসাহ প্রদান করে কিনা এ বিষয়ে জানতে চাই। আমরা ইদানিং এই সময়টাতে দেখতে পাচ্ছি প্রতি বছরই কেউ না কেউ হজ করার জন্য পায়ে হেঁটে যাচ্ছে এবং মিডিয়াতে এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। যেখানেই যাচ্ছে সেই জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে, যেই জায়গায় যাচ্ছে সেখানেই তাদেরকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। এই ফুলের শুভেচ্ছা দেওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় তারা সমাদৃত হচ্ছে। এটা ইসলাম কতটা সমর্থন করে এ ব্যাপারে মাসআলা কি? আমরা দেখেছি প্রথমে শিহাব চত্বর থেকে শুরু করে আমাদের নাঙ্গলকোটের আলিফ মাহমুদ এবং সেই ধারাবাহিকতা এখনো কিন্তু বাংলাদেশ থেকে রওনা হয়েছে। আমাদের বাংলাদেশের একজন বলা যায় বয়স্ক মানুষ আলম আলী নামে এক ব্যক্তি, সদুল্লাপুর থানার গাইবান্ধা জেলার আলম আলী নামের এই ব্যক্তি, সে পায়ে হেঁটে অলরেডি যাত্রা শুরু করেছে। প্রতিদিন মিনিমাম 25 কিলোমিটারের উপরে আপনাকে হাঁটতে হবে। এই স্ট্যামিনা কিন্তু আপনার প্রয়োজন। যেই কষ্টটা আপনি করবেন আল্লাহর জন্য করা, এই কষ্টটুকুন আপনার জন্য করা বৈধ হচ্ছে কিনা, সওয়াবের কারণ হচ্ছে কিনা, এটা আমাদের প্রত্যেকের আমলে নেওয়া উচিত। কেউ করছে এই জন্য আমাকে করতে হবে, বাংলাদেশের পতাকাকে উড্ডীন করতে হবে, এই দায়িত্ব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেননি। এক্ষেত্রে একটি সহিহ হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উনার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করা হলো, আন্না উকবা ইবনে আমির আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ফাযাকারা আন্না উখতাহু নাযারাত আন তামশিয়া ইলাল বাইত। আল্লাহর ঘর হজ করার জন্য আল্লাহর ঘরে যাবে, এই যাওয়ার পথে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাবে। আমাদের দেশের মতো এত দূর থেকে সেই সময়ের পথ মারিয়ে যাওয়ার কথা আমি বলছি না, এত দূর না। আমাদের দেশ থেকে এই 8000 কিলোমিটারের লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে। এত লম্বা পথের কথা সেই সময়ের কথা নয়, অল্প পথ আসবে। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুর উখতাকা আন তারকাব। তুমি তোমার বোনকে গিয়ে অর্ডার করবা। মুর, এটা অর্ডার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ ব্যবহার করলেন, তাকে গিয়ে তুমি অর্ডার করবা সে যেন আরোহণ করে আল্লাহর ঘরের দিকে হজ করার জন্য যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল তুহদি বাদানা, এবং সে যেন তার আরোহণ হিসেবে একটা উটের উপরে আরোহণ করে যায়। পায়ে হেঁটে যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেননি। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না। সানা আনসারী নামে একজন নারী মহারাষ্ট্র থেকে সফর করতে করতে সে আল্লাহর ঘর পর্যন্ত যাবে। এতক্ষণ বললাম আমাদের দেশের গাইবান্ধার এক ভাইয়ের কথা। সানা আনসারী নামে যে নারী যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে, যে পেজের ভিতরে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এখন কোথায় আছেন, কিভাবে যাচ্ছেন। এই পথ কিন্তু লম্বা পথ পরিক্রমা। যিনি যাচ্ছেন পায়ে হেঁটে এই যাওয়ার পথে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে। এই যেতে গিয়ে যেই জায়গাগুলো পার হতে হবে এটা সহজ বিষয় না, কিন্তু তাকে যেতে হলে যাওয়া লাগবে প্রতিদিন 25 কিলোমিটার হেঁটে। প্রতিদিন একজন নারী 25 কিলোমিটার প্রতিদিন হাঁটবে। একা একা যদি এই পথে সে হাঁটতে থাকে, নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে।
কোন কোন জায়গা তাকে পার করতে হবে একটু চিন্তা করেন। তাকে পার করতে হবে, সে অলরেডি এখন মহারাষ্ট্রে আছে, এখান থেকে হাঁটা শুরু করেছে অলরেডি। তাকে পার করতে হবে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবে। এরপরে সেখান থেকে ইরান, এরপরে ইরাক, এরপরে কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সৌদি আরবে। এই হচ্ছে তার পথ পরিক্রমা। একজন নারী এত লম্বা পথ যদি পাড়ি দেয়, তার সাথে যদি মাহরাম না থাকে, আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করবে? এই লম্বা পথে আপনি কোথায় ঘুমাবেন? এর আগে শিহাব চত্বর নামে যে গিয়েছে, সে তার স্থানীয় যে মসজিদ পেয়েছে সেখানে অবস্থান করেছে। একজন নারীর জন্য এটা কতটা কঠিন হবে চিন্তা করেন। এখন এই বোন তার সাক্ষাৎকারে বলেছে যে আমার মাহরাম তিনি আমার সাথেই আছেন, যদিও তিনি হেঁটে আসেন নাই, তিনি আসবে বিমানে। এটাও নতুন একটা প্রসেসিং শুরু হয়েছে। যখন আপনি নিজে যাবেন, সবাই আপনার প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবে, আপনাকে হয়তো হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, এগুলো সব মিলে এরপরে আপনি আপনার পরিবারকে নিয়ে গেলেন, তারা হয়তো বিমানে চড়ে যাবে। এই বিষয়গুলো ইসলাম আসলে, যদিও আপনি পায়ে হেঁটে গেলে আপনি নারী হিসেবে এটা আপনি অবশ্যই আপনার মাহরামের প্রয়োজন। মাহরাম ছাড়া কোনোভাবেই একজন নারীর পথ, কখনো পথ পরিক্রমা সহজ হতে পারে না। মাহরাম ছাড়া এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য যারাই আমরা এই জাতীয় নিয়ত করতেছি, দেখবেন আগামী বছর আমাদের বাংলাদেশের কোন নারী সেও সাহস করবে যে আমাকেও হজ পায়ে হেঁটে করা লাগবে। আগে আমরা যেমন দেখতাম বিভিন্ন জন ফেমাস হওয়ার জন্য, গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানোর জন্য অনেক কিছু করছে, অনেক পাগলামি মানুষ করত, লম্বা নখ রাখা, লম্বা চুল রাখা, এমনকি মানুষের নিজের গোসল টোসল সব বাদ দিয়ে নানা রকমের একটা উদ্ভট জীবন যাপন করা, এগুলোর মধ্য দিয়ে মানুষ ফেমাস হওয়ার চেষ্টা করত। এখনকার এই সময়ে এসে আমরা দেখতেছি অনেকে ইসলামকে বিক্রি করে, ইসলামকে সামনে রেখে ফেমাস হওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন হজ তো আপনার উপরে ফরজই করে নাই। যদি আপনার সামর্থ্য না থাকে, সামর্থ্য যখন আসবে তখন আপনাকে হজ করতে হবে। সামর্থ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে হজকে চাপিয়ে দেন না। কাজী সানা আনসারী সহ যতজনই পায়ে হেঁটে হজ করার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনাদের প্রত্যেকের ভাবা উচিত এই কাজটা আমার জন্য এই কষ্টটা সওয়াবের কারণ হবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান একজন পাদ্রীর দিকে তাকায় তিনি কাঁদলেন, যাহারে এই লোকটার এত কষ্ট আল্লাহর কাছে কোনো মূল্য হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না। অনেক সময় আমরা এই কষ্টগুলো করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সম্মানের কারণ হবে না। এই জন্য এই বোন যেখানেই যাচ্ছে অনেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে, এরপরে তাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে, এবং সবাই দেখা যাচ্ছে যে ছেলে, তার সঙ্গে অনেকগুলো ছেলে একত্রিত হয়ে হাঁটছে। এই সব বিষয়গুলো ইসলাম কিন্তু সমর্থন করে না। এজন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে সতর্ক হয়ে ইসলামের সমর্থন সওয়াবের কারণ কিনা এই সব বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করে এরপরে কাজ করতে হবে। এবং দেখুন, এই মহিলা সাথে একটা ছাতা আর 10 কেজির একটা ব্যাগ নিয়েছে। এখানে তার কিছু কাপড় চোপড়, হিজাব, বোরকা এগুলো নিয়েছে, বিছনার চাদর, সামান্য কিছু খাবার নিয়েছে। তো এই যে হাঁটার পথে এগুলো কিন্তু যথেষ্ট হবে না। বিভিন্ন জনের বাড়িতে যাওয়া, এটাও যে কোনো সময় ফিতনা এর কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি এই জাতীয় সকল ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে সমস্ত ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল, যাদের হজ কবুল হয়েছে, এমন কিছু আলামত আছে যেই আলামতগুলো দিয়ে বোঝা যায় কার হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। লম্বা 40 দিন সময় আপনি কাটালেন, 30 দিন সময় আপনি ব্যয় করলেন আল্লাহর ঘরে, মদিনাতুল মুনাওয়ারায় আপনি গেলেন, মোবারক সময়গুলো পেলেন, কার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। বোঝার আলামত কি? বোঝার আলামত হচ্ছে 1 নাম্বার মুদাওয়ামা। যেই কাজ আপনি হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ঘরে আসতে আপনার খুব ভালো লাগতো, দৌড়িয়ে দৌড়িয়ে আপনি নামাজ পড়তে আসতেন, জামাতের সাথে আপনি নামাজ আদায় করতেন, আপনার মন কাবার সাথে লেগেছিল,
এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, দেশে আসার পরেও আপনি জামাতের সাথে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আপনার আখলাকের ভিতরে যে পরিবর্তন কাবায় যাওয়ার পরে হয়েছে, এই পরিবর্তন দেশে আসার পরেও ঠিক আছে, এমন ব্যক্তিদের হজ যিনি কবুল করেছেন তিনি কি? হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করার জন্য যায়, সেখানে গিয়ে যদি পাপাচার, অন্যায়, অবিচার না করে, গালমন্দ না করে, ঝগড়া বিবাদে যদি লিপ্ত না হয়, দেশে ফিরে আসবে এমন একটা অবস্থায় সদ্য প্রসূত শিশু বাচ্চা, তার যেমন কোনো গুনাহ থাকে না, এই রকম নিষ্পাপ বানায়া যিনি তাদেরকে দেশে ফিরাবেন তিনি কি? চিন্তা করেন, ছোট বাচ্চাদের মতো হয়ে ওনারা আসবে। একজন হাজী সাহেব হজ করবেন তো ঠিক তখন তার মানসিক পরিবর্তনে যখনই পরিবর্তন আসবে, আমি আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি, আমি আল্লাহর সামনে আল্লাহকে হাজিরা দিয়ে বারবার বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা অবাক হবেন, অন্য সকল মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে যেইভাবে কাফনের কাপড়টা জড়িয়ে দেয়া হয়, ইহরামের কাপড় পরা অবস্থায় যদি আপনি মারা যান, নবীজি হাদিসের মধ্যে বলছে তার চেহারাটা যেন খোলা থাকে, সেজন্য এই খোলা চেহারা নিয়ে, ইহরামের পোশাক নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারে। পড়েন আল্লাহু আকবার। কি সৌভাগ্যের বিষয়। আমি সেদিন একটা ছবি দেখলাম, কয়েকটা লাশের ছবি দেওয়া, সবার চেহারাটা আটকানো, মাথার এখানে ঘিট দেওয়া, কিন্তু যেই লোকটা ইহরাম পরা অবস্থায় মারা গিয়েছে, সে ইহরামের পোশাক অবস্থায় আছে, চেহারাটা খোলা আছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। এই যে সৌভাগ্য আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করবেন তখন, ঠিক যখন আপনি আপনার অভ্যাস যেটা গড়েছিলেন মক্কা মদিনায় গিয়ে, সে অভ্যাস যখন দেশে আসার পরেও থাকবে, আপনার তাওবা ইস্তেগফার, আপনার কল্যাণকর কাজ, আপনার আচার আচরণের মধ্যে পরিবর্তন যখন আসবে, আগে মানুষকে গালিগালাজ করতেন, কষ্ট দিতেন, এখন মানুষের সঙ্গে সুন্দর আমল করেন, সুন্দর আখলাক দেখান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ছোট আমল হোক, কিন্তু প্রতিনিয়ত সে আমলটা করা, যদি এটা আমাদের অভ্যাস হয়, তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন প্রিয় আমলগুলো দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট আমল করেন আপনি, মানুষকে দেখলে আপনি হাসি মুখে আগে সালামটা দেন, মানুষকে দেখলে আপনি মানুষের হাল কি, শরীরের শারীরিক অবস্থা কি, হাসি মুখে এটা জিজ্ঞাসা করেন। একজন মানুষকে অন্তত আপনি মনের দিক থেকে কাউকে কষ্ট দেন না, এটা কেমন সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন মানুষের মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রিকশাওয়ালা, রিকশার মধ্যে আপনি চললেন, নির্দিষ্ট জায়গায় আসলেন, তার সাথে যেই টাকা আপনার কন্ট্রাক্ট ছিল, পুরা টাকাটা দেওয়ার পর পারলে যদি আপনার সাধ্যে কুলায় আপনি 5টা টাকা বাড়িয়ে দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়বা, ওই লোকটা যাওয়ার সময় চিন্তা করবে নামাজ পড়বা, এই নসিহত তো তিনি এমনি বলতে পারতেন, 5 টাকা বাড়িয়ে দিয়ে তিনি যে বললেন ভাই নামাজটা পড়বা, আসলে তো নামাজ পড়া উচিত, নামাজ পড়া দরকার। এই যে তার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ এটাকে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা হজ থেকে আসি, যারা আল্লাহর ঘর দেখে আসি, যারা উমরা করতে যাই, আমার কারণে যেন কোনো হাজী সাহেবকে মানুষ গালি দিতে না পারে। অনেক সময় আমরা বলি লোকটা হজ করলে হবে কি, হাজী আরো বেশি পাজি। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি হাজী আরো বেশি পাজি বললেন, আপনি মারাত্মক একটা অন্যায় করলেন।
একজন হাজী সাহেবের সাথে আপনি পাজি লাগাতে পারেন না, আবার হাজী সাহেব নিজেও তার নামের মধ্যে হাজি লাগাতে পারে না। আমাদের বাঙালিদের অভ্যাসের মধ্যে এমন কিছু অভ্যাস আছে। যেই বছর প্রথম উমরা হজ করতে গেলাম, হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব, আমি আমার সঙ্গী যারা ছিল এদের বাহিরেও যারা অন্যান্য তাবুতে ছিল সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়ম কানুন বলেন। তো সবারই বলতেছি যে এখন আর কোনো সমালোচনা করেন না, আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম একেবারে শেষের দিকে। তো আমার বলতেছে হুজুর এখন কোথায় যেতে হবে? বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে। বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নাই, যেই মুআল্লিম আমাদেরকে আনছে তার মাথায় পাথর মারলে আল্লাহ বেশি খুশি হবে। তো চিন্তা করেন, আপনি ইহরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন, মুআল্লিমের মাথায় যদি পাথর মারি তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে, এত দূরে গিয়ে পাথর মারার দরকার নেই। এই একখান কথার কারণে আপনার হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা এখন এই মুহূর্তে কথাগুলো শুনছি, প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি। আমরা নিজেরা নিজেদেরকে ইহতিসাব করি। হাসিবু ক্বাবলান তুহাসাবু, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আমার কয়টা গুনাহ আছে, আমি কয়টা অন্যায় করেছি। যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি, আপনি শুধুমাত্র সওয়াবের কাজ করেন নাই। নবীজি বলছেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তুমি মুমিন। প্রতিনিয়ত আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন, কয়টা গুনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন। এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করেন। এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায়, সব অ্যাপসের ভিতরে পাওয়া যায়, উচ্চারণ সহ লেখা আছে। আপনারা এখান থেকে একটু জেনে নেবেন, শিখে নেবেন।